তো চলো যেটা বলছিলাম, এইখানে দেখো আবার একটু আমরা পরের এখানে যেগুলো ইম্পর্টেন্ট পেজ নম্বর কিন্তু প্রত্যেকটা সব দেওয়া আছে, তোমরা এখানে লক্ষ্য করো প্রত্যেকটা কিন্তু পেজ নম্বর হিসাবে এখানে করে দেওয়া আছে। দেখো কোন কোন পেজ থেকে পড়েছে, বাকি এইটা দেখো মানে সংখ্যা রেখা স্থাপন, এটাকেও লক্ষ্য করো। আবার তারপরের পেজে আসছি, দেখো এখানে লক্ষ্য করো, এখানে উৎপাদকের বিশ্লেষণ বা বাকি কিছু এখানে দেখো, এইখানে লক্ষ্য করো উৎপাদক প্রত্যেকটা কিন্তু কোন পেজ থেকে পড়েছে, কিভাবে পড়েছে, লেখচিত্র কোনটা পড়েছে, সব ডিটেলস কিন্তু দেওয়া আছে ইম্পর্টেন্ট, কোন পাতায় পড়েছে, তাতে তোমার খুঁজতে একটু সুবিধা হবে কোন ম্যাথস গুলো খুব ইম্পর্টেন্ট হয়েছে। দেখো এইখানে দেখো বাকিটা দেখো, এবং এইখানেও দেখো কোন পাতায় পড়া আছে। এই লগারিদম এটা খুবই ইম্পর্টেন্ট, 287 পাতা, দেখো 287 পাতা থেকে দুটো দেওয়া আছে এখানে। এবার তারপর তোমার এখানে উপপাদ্য পেজ নম্বর 242 182, এই একটু আগে এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট দেখালাম না, তো এই তো এখানেও সেম সেম দিয়েছে। এইটা যেমন এইটা এই যে উপপাদ্য একটা একটা প্রয়োগ দিয়ে দিয়েছে, সেটাকে দেখো, তারপর লক্ষ্য করো, দেখো পরেরটা দেখো এই যে, এবং আমরা পরের পেজে আসছি, দেখো এইখানে দেখো প্রত্যেকটা কিন্তু কোন পেজে ম্যাথ গুলো কোন পেজ থেকে পড়েছে সব কিন্তু ডিটেলস দেওয়া আছে এইখানে। আবার দেখো ঠিক আছে, এই যে এটা একটু আগে দাগ দিয়ে দিয়েছিলাম না, দেখো আবার দিয়েছে এখানে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। এই যে তিনটে, এটা আবার দেখো বৃহত্তর ক্রমযোগী সূচক দেওয়া আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে, অর্থাৎ এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। এই 3 রকমের জিনিস কিন্তু তোমাদের 100% পড়বে। এবার চলো আরো একটা ওই বারুইপুর বহুরু গার্লস স্কুলের 2023 সালের প্রশ্ন প্যাটার্ন দেখাচ্ছি। দেখো এখানে প্রশ্নটা কেমন পড়েছে লক্ষ্য করো, আমি একটু তাড়াতাড়ি দেখানোর জন্য এরকম লং করে রাখছি, ঠিক আছে? এগুলো শেষ পাতা দেখবে আর এটা প্রথম পাতা ম্যাথটাকে দেখবে। এখানে রাশিবিজ্ঞান কোনটা দিয়েছে দেখো, এখানে একটা রাশিবিজ্ঞান 4 নম্বর দেওয়া আছে, আর এখানে পড়েছে কি সেইগুলোকে লক্ষ্য করো, দেখো। এবং পরের পেজে আসছি, এই পেজটাকে আমি একসাথে রাখছি, দেখো এখানে দেখো এখানেও লক্ষ্য করো। তবে এইখানে এই যে চলরাশি বা এখানে উৎপাদকের বিশ্লেষণ, এখানে আবার এইখানে দেখো এই 6 দাগে যেমন এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আবার লগারিদম এইখানে একটা আছে, এটাও কিন্তু খুব ভালো ম্যাথ তোমাদের জন্য। লগারিদম দেখো কোনটা পড়েছে, এগুলো প্রয়োগ থেকে কিছু কিছু দেওয়া, এটা বই থেকে, এগুলো প্রয়োগ থেকে কিন্তু তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করবে, প্রয়োগ থেকে দেওয়া আছে। এইখানে একটা দেখো, যেমন এইটা কিন্তু বইয়েরই খুবই ইম্পর্টেন্ট এইগুলো। আবার দেখো এইখানে কোনটা দিয়েছে, তো এই ম্যাথগুলো দুই দিকে কম্পেয়ার করে দেখো কোনটা পাটিগণিত কোথা থেকে দিয়েছে। আর আমি তো শেষ পাতা তোমাদের দেখালাম। এইবার তোমাদের এইটা নিশ্চয়ই 23 সালের প্রশ্ন দিয়েছিলাম, আবার দেখো ওই সেম স্কুলের 22 সালের কোশ্চেন। তাহলে 22-এর কোশ্চেন দেখো, দেখো আমি আবার লং করে ধরছি, ও এপারে এদের নেই, এই এপারে প্রশ্নটা নেই। তবে এখানে দেখো প্রশ্নগুলোকে লক্ষ্য করো, এগুলো শর্ট কোশ্চেন থেকে দেওয়া। তো এবার আমি পরের লং কোশ্চেনে চলে আসি, এখানে দেখো একসাথে দুটোকে রাখছি, তোমরা একটু কম্পেয়ার করে দেখতে থাকো, দেখো কেমন ধরনের পড়েছে, কোনটা কোথা থেকে কেমন ইম্পর্টেন্ট। এখানে যেগুলো যেগুলো গোল দিয়ে দেওয়া, এগুলো তোমরা পারতে পারো সম্ভব। দেখো খুবই সুন্দর ম্যাথ, কিন্তু এগুলো থেকে বুঝতে পারবে তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। বুঝতে পারছো, ভিডিওটা ভীষণ লং হবে ঠিক কথা, কিন্তু তাতে তোমাদের, তবে এখানে 22 সালে কিন্তু রাশিবিজ্ঞান দেয়া মানে স্কুলে দেওয়া হয়নি, অর্থাৎ যেগুলো সহজ জিনিস সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়নি, যে ছেলেরা যেগুলো পারে। দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা, অর্থাৎ বিভিন্ন স্কুল যে যে সিলেবাস যেভাবে কমপ্লিট করে সেইভাবে এক্সাম হয়। এটা বড়ু গার্লস হাই স্কুল 2024। তো এইটা আমি দেখো এই 22 সাল এবং এই 23 সাল, আর এই একটা কত হলো 24 সাল, তাহলে এই একই স্কুলের 3 ধরনের প্রশ্ন, মানে 3টে সালের কোশ্চেন। তো যদি এই স্কুলের কোনো স্টুডেন্ট হও, তাহলে তোমরা এইগুলোই যদি ভালো করে হার্ড অ্যান্ড সোল প্র্যাকটিস করো, অনেক তো কমন পাবি, তাই না? কেন, যে আন্টি প্রশ্ন করেন বা যে স্যার প্রশ্ন করেন, যিনি প্রশ্ন করবেন তিনি তো, তার মাথায় তো এই প্রশ্নগুলোই বেশি ইম্পর্টেন্ট হবে, তাই না? যে এইগুলো ধরনের, তো ফলে এগুলো মিলে যাওয়ার অনেক চান্স থেকে থাকে, তার ফলে তোমাদের এক্সামে ভালো পারারও একটা চান্স সম্ভাবনা থাকে। তো সেটা এখানেও দেখো কোনগুলো ইম্পর্টেন্ট, এখানে লক্ষ্য করো। এবং পরে পেজে যাচ্ছি, আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি, তোমাদের প্রয়োজন হলে একটু স্লো করে দেখো, তোমরা স্পিডটাকে কমিয়ে বা এইভাবে তোমরা অ্যাডজাস্ট করতে করতে দেখো। এইখানে কিন্তু এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখো 6 দাগের 1, 6 দাগের 2, 6 দাগের 1, 6 দাগের 2, তারপরে এখানে দেখো বাকি এইটা কিন্তু সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এবার 9 দাগে দেখো, এখানে 9 দাগের গুলো লক্ষ্য করো কোনগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে আর নিচের গুলো, এই যে রাশিবিজ্ঞান দেখো, এখানে রাশিবিজ্ঞান এখানে আবার একটু কিন্তু বই থেকে না হলেও প্রয়োগ বা ঘুরিয়ে দেওয়া আছে, এইরকম তোমাদের কিন্তু পড়তে হবে। এবং শুধু যে এই স্কুল ঘুরিয়েছে না, এটা সব স্কুলেই দেবে। এবার বারুইপুর গার্লস স্কুলের আমার একটু প্রশ্নে আসি, যেখানে 2023 সালের প্রশ্ন। এবার এর 24 সালের প্রশ্ন তোমাদের দেখো, আমি একটু লং করে দেখাচ্ছি, কারণ শেষ পাতায় যে ম্যাথটা দেওয়া আছে সেটাকে একটু দেখো। আর এইখানে দেখো লক্ষ্য করো প্রশ্ন প্যাটার্ন গুলো কিরকম ছিল, একটু দেখো তোমরা এখানে। এবং পরের পেজটাকে আমি তোমাদের দেখাবো, দেখো। এবং পরের পেজ দেখো, এখানে লক্ষ্য করো, এই যে
দেখতে থাকো। যেমন এই প্রশ্নটা পুরোটাকে লক্ষ্য করো, আমি সব একসাথে রাখছি, তোমরা একটু ভিডিওটা যখন দেখবে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নিয়ে পজ করে পুরো বিষয়টা একটু স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো, যাতে তোমাদের সুবিধা হয়। তারপর উপপাদ্যগুলো কোনগুলো কোনগুলো পড়েছে, মানে এখানে তোমাদের আবার রাশিবিজ্ঞান কোনটা পড়েছে, ঠিক আছে, সেইগুলো এইগুলো একটু দেখে নেবে। এখানেই তো স্পষ্ট তোমার বলে দেওয়া আছে 300 জন স্টুডেন্ট, সেই জিনিসটাকে দেখো। তো এই গেল তোমার বারুইপুর গার্লসের প্রশ্ন। আরো তোমাদের এতগুলো প্রশ্ন সেট আছে, চলো এগুলো আমরা একটু একটু করে বাকি অংশগুলোকে একটু দেখে নিচ্ছি।